হ্যালো গাইজ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে স্পেশালি ভাবে কথা বলবো ফিনল্যান্ডের জব নিয়ে। যেহেতু ফিনল্যান্ডের মার্কেটে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ওয়ার্কারের ডিমান্ড আছে এবং বেশ কিছু সেক্টরও ওয়ার্কারের ডিমান্ড আছে। আপনারা চাইলে একদম ইজিলি ভাবে এসব জব কিন্তু পেতে পারেন এবং সহজে ফিনল্যান্ডে ভিসা নিয়ে যেতে পারেন ওয়ার্ক পারমিট সহকারে। তো ফিনল্যান্ডে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডফুল জব হচ্ছে ওয়েটার জব। যেহেতু ফিনল্যান্ড হচ্ছে একটি ট্যুরিস্ট এরিয়া, সেজন্য ওই এলাকায় রেস্টুরেন্ট প্রচুর আছে এবং রেস্টুরেন্ট আছে বলেই আপনাদের ওই এলাকায় ওয়েটারের ডিমান্ড অনেক বেশি। তো এসব ওয়েটার জবে আপনি কিভাবে জব অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনারা ভিসা নেবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি খরচ হবে, ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব এবং সর্বশেষ আপনারা কিভাবে জবগুলো নিতে পারেন কোম্পানি থেকে এই বিষয়টাও দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে এবং নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। তো ফিনল্যান্ড হচ্ছে একটি ইউরোপিয়ান কান্ট্রি। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রির আপনার এটা কিন্তু সেনজেনভুক্ত কান্ট্রি। আপনি যদি ইউরোপিয়ান যে কোনো একটি দেশে ভিসা পান তাহলে আসলে প্রায় 27টা ইউরোপিয়ান দেশে এই মুহূর্তে আপনি চলাচল করতে পারবেন। তো যেহেতু ফিনল্যান্ডও আপনার প্রচুর পরিমাণ ডিমান্ড আছে, আপনি সহজে মোটামুটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ওদের আইন কানুন বা রুলসগুলো একটু ইজি। তো আপনি চাইলে এগুলাতে একদম ইজিলি ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ফিনল্যান্ডে ফার্স্ট টাইম আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ফটো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি, কভার লেটার, তারপর হচ্ছে অবশ্যই ওয়েটার জবের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এগুলো আপনারা জাস্ট রেডি করে নেবেন। তো তার আগে একটু বলে নেই, আপনারা যারা সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। আমরা একদম প্রফেশনালি ওয়েতে স্ট্যান্ডার্ডে ইউরোপ ফর্ম মিটিংয়ে আমরা সিভি, কভার লেটারগুলো রেডি করে দেই সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে। আপনারা চাইলে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। তো এসব ইউরোপিয়ান যে ফিনল্যান্ডের যে ওয়েটার জবটাতে তো জাস্ট আপনারা আপনাদের ওয়েটারের প্রোফাইল অনুযায়ী সুন্দরভাবে একটা যে ডকুমেন্টসগুলো বলছি এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন। রেডি করার পরে আপনারা চলে যাবেন জব সাইটে গিয়ে আপনারা জবগুলা খুঁজে অ্যাপ্লিকেশন করবেন। তো আমরা আমাদের এই ভিডিওতে অবশ্যই জব খুঁজে অ্যাপ্লিকেশনের সিস্টেমটাও দেখিয়ে দিব। তারপরের প্রসেসটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার থেকে ওরা যদি আপনাকে সিলেক্ট করে তখন আপনাকে একটা রিপ্লাই মেল দিবে। সেই মেলে অবশ্যই আপনাকে ইনভাইটেশন করবে যে আপনাকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ওদের সাথে। তো ওই মেলে আপনাকে টাইম এবং ইন্টারভিউ ডেট সবকিছুই আপনাকে ফিক্সড করে দিতে হবে। ফিক্সড করে দেওয়ার পরে ওই টাইমে আপনাকে একটা ইন্টারভিউ নিবে এবং ইন্টারভিউ নেওয়ার পরেই যদি আপনি প্রপারলি ভাবে ইন্টারভিউটা দিতে পারেন তাহলেই আসলে ফিনল্যান্ড ওই কোম্পানি আপনাকে সরাসরি হায়ার করবে এবং সেখান থেকে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে। যে ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি ফিনল্যান্ড এম্বাসিতে যাবেন, এম্বাসিতে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো এই হচ্ছে মূল ভিসা প্রসেসিং সিস্টেম। এখানে খরচের কথা বললে এখানে ফার্স্টে কোনো খরচ নাই জব পাওয়া পর্যন্ত, এবং কোনো কোম্পানি আছে আপনাকে বিমান ভাড়া দিবে এবং কিছু কোম্পানি আছে বিমান ভাড়া দিবে না। তো এভারেজ যদি কোম্পানি বিমান ভাড়া দেয় ফিনল্যান্ডের বিমান ভাড়া প্রায় 80-90 হাজার টাকার মতো, এভারেজ সব মিলে 1 লাখ বা 1,10,000 টাকার মতো আপনার খরচ হয়ে যাবে। এই হচ্ছে ফিনল্যান্ডের সিস্টেম। তারপরে চলে আসুন আমরা কিভাবে এই জবগুলা পেতে পারেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিব এখন কিভাবে আপনারা জবগুলাতে অ্যাপ্লিকেশন করবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। সেখানে এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে স্ক্রলিং করলে দেখতে পারবেন ওয়াইটার জব ইন ফিনল্যান্ড। এখানে আমরা একদম বেস্ট যেটা ইজি
এরকম 10টা জব আমরা এখান থেকে সিলেক্ট করে রাখছি, আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন সিস্টেমটাও দেখিয়ে দিব। এছাড়াও আপনারা এই 10টা জবের বাহিরে আরো জব কিভাবে খুঁজে পাবেন এই বিষয়টাও আমরা দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা এই জবটাতে অফেন করলাম। অফেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে জবটা, এখানে ফুল ডেসক্রিপশনটা আপনারা পড়ে নেবেন ফার্স্টে। এখানে ওরা আপনার সাথে কি কি চাচ্ছে, হ্যাঁ, কি কি স্কিল বা কি কি ডিমান্ড ওদের, ওই বিষয়টা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। তারপর হচ্ছে এখানে থেকে অনেক সময় যখন সিলেক্ট হবেন এটার উপরে কোশ্চেন হয়। তারপর হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন সিস্টেম। তো অ্যাপ্লিকেশন আপনাকে এখানে দুইটা ওয়ে দিয়ে রাখছে। একটা হচ্ছে আপনাকে ইমেল করতে হবে, আপনার যতগুলো ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো আপনি ওদেরকে ইমেল করবেন। হ্যাঁ, জীবন সিবি, পাসপোর্ট, তারপর সিবি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট, যতগুলো ডকুমেন্টস আছে এগুলো ফাইল করে ওদেরকে মেল করবেন। এ হচ্ছে এক সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন। ক্লিক দিলে ওরা সরাসরি ওদের কোম্পানির ওয়েবসাইটটাতে নিয়ে যাবে এবং যেখান থেকে ওরা জবটা পোস্ট করে রাখছে সেখানে আপনি সরাসরি চলে যাবেন এবং সেম ডিটেলসগুলো এখানে পাবেন। এখানেও সেম সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন ওরাই ওদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছে এবং টু অ্যাপ্লাইতে এখানে দেওয়া আছে for the position please fill in the application form immediately by the filling out the লিঙ্ক বিলো। মানে হচ্ছে এটাতে বলা আছে যে অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে এই নিচের যে গটগুলো আছে এগুলো ফিল আপ করে নেবেন। তা আমরা জাস্ট আমাদের একটা ক্লায়েন্টের সিবি নিয়ে জাস্ট এগুলা ফিল আপ করে নিচ্ছি। তো ওনার নাম হচ্ছে এমডি মিজান। জাস্ট আমরা ওনার একটা ওয়েটার সিবি রেডি করছি কিছুদিন আগেই। তো এই সিবিটা দিয়ে আমরা জাস্ট ওনার এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিবে হচ্ছে মূল বিষয়। তো ওনার ফার্স্ট নেম এমডি মিজান, ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। তারপর হচ্ছে উনি সৌদি আরবে থাকে, ওনার সৌদি আরবের নাম্বার। তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে তার দিবেন। তারপর এখানে হচ্ছে আপনাকে সিবিটা সিলেক্ট করে দিতে হবে। তো সিবি সিলেক্ট করার সিস্টেম হচ্ছে এটা আমি ম্যানেজ করে নিই। জাস্ট এখান থেকে চয়েস ফাইলে দিবেন, সিবিটা সিলেক্ট করে দিবেন, বাস সিবিটা এভাবে সিলেক্ট হয়ে এটা অটোমেটিকলি আপলোড হয়ে নেবে। তারপর হচ্ছে কভার লেটার, তারপর হচ্ছে আপনার যদি অন্য কোনো ফাইল থেকে ডকুমেন্টস পান জাস্ট এখান থেকে প্লাস চিহ্নটা ক্লিক করবেন এবং ডকুমেন্টস ফাইল আপলোড করে দেবেন। তারপর হচ্ছে এখানে এই দুইটাতে টিক দিবেন, টিক দিয়ে এভাবে এটা সাবমিট করে দিবেন। যেহেতু আসলে ফিনল্যান্ডের নিজস্ব ভাষা আছে ফিনিশ ভাষা, এগুলো ফিনিশ ভাষা আছে, এগুলো ট্রান্সলেশন হয় না, বাকিগুলো আমি ইংলিশে ট্রান্সলেশন করে নিয়েছি। তো এগুলা এভাবে বুঝতে হবে, কারণ হচ্ছে আমরা সবাই সাধারণত মনে করি ইউরোপের সব দেশে ইংরেজি ভাষা চলে, তবে এটা ভুল ধারণা। ইউরোপের সব দেশে নিজস্ব ভাষা আছে বেসিক্যালি। তো ওই ভাষায় তারা তাদের সব কিছু কাজ করে এবং ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ব্যবহার করে। তো এই হচ্ছে মূল বিষয় অ্যাপ্লিকেশনের সিস্টেম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে 10টা জব আছে এই 10টা জবের বাহিরে, কারণ হচ্ছে আপনাকে এই 10টা জবে অ্যাপ্লিকেশন করলে হতেও পারে না হতে পারে, আপনাকে লেগে থাকতে হবে এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই 10টা জবের বাহিরে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনি চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে এবং গুগলে সার্চ দিবেন ওয়েটার জব ইন ফিনল্যান্ড। তো এরকম ভাবে সার্চ দিলে একটু নিচের দিকে আসলে এগুলো হচ্ছে বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন লেখা আছে যেগুলোতে, এগুলোতে কখনো ঢুকবেন না। একটু নিচে আসলে দেখবেন ফার্স্টে এখানে লিঙ্কডইনের মধ্যে এই মুহূর্তে 32টা জব অ্যাভেলেবেল আছে, চাইলে লিঙ্কডইনে ঢুকতে পারেন। তারপর হচ্ছে indeed.com, ইনডিডেও প্রচুর, আমার সবচেয়ে ভালো দুইটা ওয়েবসাইট হচ্ছে লিঙ্কডইন এবং ইনডিড। এগুলা ফরেন ওয়ার্কারের জন্য ভালো ভালো জব প্রোভাইড করে, এখানে ইনডিডও প্রচুর জব আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে গুগলের গ্লাসডোর, গুগলেরও এটা তো ভালো রেসপন্স পাওয়া যায়। এই তিনটাতে আপনারা ঢুকে ওইগুলোতে যতগুলো জব থাকে সবগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। জাস্ট এখানে ঢুকবেন, লিঙ্কডইনে ঢুকার পরে এরকম আইসা যাবে, সার্চ বার জাস্ট ওয়েটার ফিনল্যান্ড এগুলা দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর যখন সার্চ দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় 31টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা সপ্তাহে বা প্রতিদিনই জব চেঞ্জ হয়, প্রতিদিন নতুন নতুন জব আসে।
তো আপনারা জাস্ট এগুলো দেখতে পারবেন। জাস্ট এখানে সার্চ অপশনে গেলে এখান থেকে যে জবগুলো চলে আসবে স্টেপ বাই স্টেপ। তারপর হচ্ছে জাস্ট এখানে দেখতে পারবেন, এখানে যেটাতে জবটাতে ক্লিক দিবেন এরকম জবের ইনফরমেশন চলে আসবে, এবং চলে আসার পরেই এখান থেকে যেহেতু এগুলো ফিনিশ ভাষা আপনাকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে এভাবে ট্রান্সলেশন টু ইংলিশ, যেহেতু আমাদের এগুলোতে অটোমেটিক সিস্টেম থাকে, জাস্ট এগুলো অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যায়। তো জাস্ট এরপর হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন, সেম প্রসেস পরের স্টেপগুলা। তো এভাবে আপনারা প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশন সিস্টেমটা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।